আসসালামু আলাইকুম। যারা আমার ভিডিওটা ক্লিক করছেন, আমি খুবই নগণ্য মানুষ, খুবই মেধাশূন্য মানুষ। তবুও যারা আমার ভিডিওটা দেখার জন্য আ ভিডিওটা প্লে করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে যাদের ভিডিওটা ভালো লাগবে না বা দেখতে ইচ্ছে করছে না, তারা স্কিপ করতে পারেন। আর যারা দেখতে চাচ্ছেন, তারা আমার সাথে স্টে করতে পারেন। ভিডিওটা মূলত জীবনের একটা উপলব্ধি নিয়ে তৈরি করা। এটা আমার জীবনের একটা উপলব্ধি। তো খুবই কমন একটা বিষয়। আহ, দুনিয়ার সবাই জানে এই বিষয়টা। সেটা হলো শ্রেণী বৈষম্য। যেহেতু বৈষম্য শব্দটা আমাদের কাছে এখন খুবই প্রচলিত একটা শব্দ, সেই ক্ষেত্রে বলতে পারি যে ভালো লাগতে পারে আপনার ভিডিওটা, এবং আশা করি ভালো লাগবে। তো মূল কথায় আসি। আমি একটা সকালে কিছুদিন আগে কোনো একটা কাজে ঢাকার কিছু একটা এলাকায় গিয়েছিলাম। তো খুবই সকালবেলা, মোটামুটি রাস্তাঘাট ফাঁকা ছিল। তো আসার সময় রিক্সাতে আসছিলাম। তো দেখলাম যে রাস্তার সিনারিগুলো আসলে আমাকে খুবই আহ, পীড়া দিল। সেটা হলো যে মানুষের জনজীবন নিয়ে। তো মূলত আমাদের পৃথিবীতে যে জিনিসটা আমরা আসলে প্রচলন করেছি, সেটা হলো যে তিনটা শ্রেণী বৈষম্য। সেটা হলো আপার ক্লাস, মিডল ক্লাস আর লোয়ার ক্লাস। তো সেখানে যদি আমি বলি যে আমি এখন মিডল ক্লাসে আছি, আর লোয়ার ক্লাস যেটা একেবারে নিম্নবর্তী ফ্যামিলি, যারা যারা একেবারে বলে যে দুঃসহ জীবন যাপন করছে, তারা আসলে তাদের মৌলিক চাহিদাগুলো পূরণ হয় না। মৌলিক চাহিদাগুলো খুবই কম পূরণ হয়। তাদের বাসস্থান থাকে না, তাদের চিকিৎসার ব্যবস্থা থাকে না, তাদের এডুকেশনের ব্যবস্থা থাকে না। সেটা তো একটা বিলাসিতার মতো। এবং যদি মিডল ক্লাসের কথা বলি, সেখানে দেখা গেছে যে মৌলিক চাহিদাগুলো হয়তো কিছুটা পূরণ হয়, এবং অনেক মৌলিক চাহিদা সুষ্ঠুভাবে পূরণ করতে গিয়ে অনেকের হিমশিম খেতে হয়। আর আপার ক্লাসের কথা যদি বলি, সেক্ষেত্রে দেখা যাবে যে মৌলিক চাহিদাগুলো তারা খুব ফুলফিলি ফিল আপ করতে পারছে। তো আপার ক্লাসের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, মিডল ক্লাসের সাথেও আমাদের কোনো দ্বন্দ্ব নেই, নিম্ন ক্লাস যারা আছে, নিম্নবর্তী শ্রেণীর, তাদের সাথেও আমাদের কোনো দ্বন্দ্ব নেই। আমার মূল বিষয়টা হলো যে এই যে শ্রেণী বৈষম্যটা, এটা সারা জীবন থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে, এবং এটা আসলে চেঞ্জ হওয়ার মতো না, এটা থাকবেই। কিন্তু তারপরও কিছু মানবিক দিক আছে, কিছু মানবিক চিন্তাধারা আমাদের পরিবর্তন আনতে হবে। সেটা হলো যারা নিম্ন শ্রেণী যারা আছে, যারা খুব দুঃসহভাবে জীবনযাপন করছে, তাদের বিষয়ে আমাদের উপলব্ধি, আমাদের চিন্তা ধারণা, আমাদের মানবিকতা, আমাদের সদাচরণ, এটা আর একটু ডেভেলপ করতে হবে। আমরা আসলে দেখি যে আমাদের বাঙালিদের সব থেকে বেশি একটা সমস্যা, সেটা হলো যে আমার লেভেলে যারা আছে বা আমার থেকে নিচে যারা আছে, তারা যখন একটু উপরে ওঠার চেষ্টা করে, তখন আমরা হয়তো তাকে টেনে ধরি, অথবা তাকে নিচে চাপার জন্য যত ধরনের প্রসেস আছে সেগুলো করার চেষ্টা করি। এটা আমাদের মূল সমস্যা। দ্বিতীয় সমস্যা হলো আপার ক্লাস যখন দেখি যে তারা ভালো অবস্থানে আছে, তাদের প্রতিহিংসা করা, তাদের প্রতি প্রোপাগান্ডা ছড়ানো, তাদের কে অমানুষ মনে করা। যদিও আপার ক্লাসের কিছু কিছু লোক খুবই খারাপ হয়, কিন্তু সব কিন্তু খারাপ না। অনেক ভালো মানুষও আছে যারা জনগণের জন্য কাজ করে, মানুষের জন্য কাজ করে, তাদের কিছু কল্যাণমূলক কাজ তারা ডেভেলপ করার চেষ্টা করে, মানুষের মাঝে ছড়িয়ে দিতে চায়। মিডল ক্লাসের সমস্যাটা হলো যে তারা আসলে কোনো কিছু ফুলফিল করতে পারে না, ফুলফিল করতে চায়, এবং সেখানে তাদের একটা সীমাবদ্ধতা থাকে, আত্মসম্মান বোধ থাকে। আর যদি আমি নিম্ন ক্লাসের কথা বলি, তাহলে তারা আসলে তাদের সমস্যাগুলো উপলব্ধি করানোর চেষ্টা করে, কিন্তু আসলে যথাযথভাবে যথাযথ জায়গায় তারা সেটা পৌঁছাতে পারে না বলে তাদের জীবনের একটা মোড় ঘোরে না। অনেক সময় দেখা যায় যে আমাদের কিছু উন্নয়ন প্রকল্প থাকে, উন্নয়নমূলক কাজ যারা করে, তারা কিছু সাহায্য করার চেষ্টা করে, বাট এইটা আসলে পরিপূর্ণতা পায় না। তাই আমাদের আসলে উচিত সব ক্লাস, যারা আপার ক্লাসে আছে, মিডল ক্লাসে আছে, নিম্ন ক্লাসেও যারা আছে, যারা একটু ভালো অবস্থানে আছে, তাদের উচিত তার আশেপাশে যারা খারাপ আছে তাদের জন্য ভালো কিছু করা, ঐক্যবদ্ধভাবে কাজ করা, ঐক্যবদ্ধভাবে সমাজটাকে তৈরি করা। কিন্তু আমাদের এই চিন্তাধারা কখন আসবে আমরা জানি না।
আমাদের চিন্তাধারার অনেক পরিবর্তন প্রয়োজন। কারণ হলো এই যে আমার স্ক্রিনে আপনার ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, আমি এই ভিডিওগুলো সংগ্রহ করেছি আসার সময়। তো দেখেছি মানুষের জনজীবন ফ্লাইওভারের নিচে শুয়ে আছে, আপনার রিক্সা চালকের যে অক্লান্ত পরিশ্রম, সেটা আমার উপলব্ধি হয়েছে। যারা ময়লার কাজ করে বা রাস্তাঘাটে যারা ড্রেনে কাজ করে, এই যে মানুষগুলোর প্রতি আসলে আমাদের সহানুভূতির হাতটা বাড়ানো উচিত। আমরা আসলে এটা বাড়াই না বলেই আসলে এই শ্রেণী বৈষম্যটা একটা বিরক্তিকর পর্যায়ে চলে এসেছে। শ্রেণী বৈষম্য থাকবে, বাট সেই পর্যায়টাকে ডেভেলপ করতে হবে, সেই পর্যায়টাকে আমাদের সহানুভূতির জায়গায় আনতে হবে, মানবিকতার জায়গায় আনতে হবে, যাতে আমরা মনে করি যে না, আমরা একটা সমাজে বাস করি, আমরা সবাই মানুষ, আমাদের প্রত্যেকেরই মৌলিক চাহিদা পূরণ হওয়া সম্ভব, এবং সম্ভব করার জন্য যতটুকু প্রয়োজন সেটা করা উচিত। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনি জানাতে পারেন, কারণ মতামত, আপনার মতামত, আমার মতামত, আরও 10 জনের মতামত মিলে একটা ভালো চিন্তাধারা বা ভালো দিগন্তের সূচনা হবে। আশা করি ভালো লেগেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাই ডে, এ সৌরভ ক্রিয়েশন।